আমাদের মৃত্যু নামক পিয়ালা পান করতেই হবে। যেহেতু পান করতেই হবে, এই দুনিয়ার কয়দিনের জীবন, এই জীবনটাকে হেলায় হেলায় কাটাইয়া না দেই। তো যা হোক, যে কথা বলতেছিলাম, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত। তার কালিমার তালকিনের জন্য দুইজন জলিলুল কদর সাহাবী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনকে নিয়োগ করলেন। আর হযরত বেলালকে দায়িত্ব দিলেন যে তুমি আমার কাছে খবর আনা নেওয়া করবা, যে কেমনে কি কখন কি হয়। বন্ধুরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার পাশে বসিয়া কালিমার তালকিন করে, কালিমার তালকিন করে। আর বেলাল নবীজির কাছে আনা নেওয়ার খবর আনা নেওয়া করে। এক পর্যায়ে খবর আসলো, সকল সাহাবায়ে কেরামের চেষ্টা ব্যর্থ হইয়া যাইতেছে। আলকামার জবান তো খুলে না, তার জবানে কালিমা জারি হয় না, কোনো কথাই বের হয় না। বন্ধুরা, নবীজি বিষয়টা বুঝতে পারলেন। বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল জলদি করে খবর লো, আলকামার মা কোথায় আছে, তাকে সংবাদ দাও, তাকে যাইয়া বলো নবীজি আপনাকে সালাম আনতে বলছেন। নবীজি সালাম জানাইছেন এবং বলছেন যদি সম্ভব হয় আপনি নবীজির কাছে আপনাকে যাইতে বলছে, আর যদি সম্ভব না হয় নবীজি আপনার কাছে আসবে। যেহেতু আপনি আলকামার মা, নবীজি আপনার কাছে আসবে। বেলাল আলকামার মা যাই খবর দিলে, আলকামার মা বলে কত বড় কথা, নবী রাহমাতুল লিল আলামিন হইয়া আজকে বুঝি আমার কাছে নবীজি আসবে? এটা কখনো হতে পারে না, আমি অবশ্যই নবীজির কাছে যাব। আলকামার মা বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মহিলা, আস্তে আস্তে নবীজির দরবারে গেলেন। যাওয়ার পরে নবীজি ডাকতে বলেন, ও আলকামার মা, তোমার আলকামার খবর কি? তোমার আলকামার খবর কি? তখন একটু মানুষ যদি কারো উপরে না খুশি থাকে, কারো উপরে রাগ থাকে, তাহলে জবাবটা একটু ব্যতিক্রমী হয়। তো আলকামার মা বললেন, জানি না। এরকম, তোমার আলকামা কেমন আছে জানি না, কোথায় আছে তাও বলতে পারবো না। নবীজি বললেন, ওগো আলকামার মা, আমার কাছে খবর আছে আলকামা মৃত্যু শয্যায় শায়িত, তার জবান দেয়া কালিমা বের হইতেছে না। তোমার সাথে কি আলকামা কোনো খারাপ আচরণ করছে, কোনো কিছু তোমার সাথে আলকামার সাথে মনোমালিন্য হয়েছে? আলকামার মা কোনো কথা বলেন না। নবীজি বললেন, মা, তুমি যদি তোমার সাথে যদি তোমার সন্তান কোনো খারাপ আচরণ কইরা থাকে বা তোমাকে কোনো ধরনের কষ্ট দিয়া থাকে, তাহলে আমার কাছে তুমি বলো, আমি তোমার কাছে অনুরোধের সাথে বলতেছি তুমি আলকামাকে মাফ কইরা দাও। এবার আলকামার মা বলেন, আমি আলকামাকে মাফ করব? এটা হতেই পারে না, আমি আলকামাকে মাফ করব না। নবীজির সামনে নবীজির কথাকে সে কি করতেছে, মানতেছে না, অথচ সে মুসলিম, মানতেছে না যে না, আমি আলকামাকে মাফ করতে পারবো না। নবীজি চিন্তা করলেন, আলকামার মা যেহেতু নবী আলকামার উপরে এত খুশি, এত নারাজ, আমার কথা পর্যন্ত মানতেছে না, নিশ্চয়ই আলকামা তার মাকে অনেক বড় কষ্ট দিয়েছে। এবার নবীজি উম্মতের দরদি হইয়া কেমন করে চাবে তার একজন সাহাবী জাহান্নামী হইয়া যাক। শুধু তাই না, নবীজি একদিন মসজিদের নববীর বারান্দায় দাঁড়ানো, এই সময় ইহুদির একটা লাশ দেয়। এই লাশটা দেখিয়া নবী ফুফাইয়া কাঁদে। নবীজির চোখের গোড়া দেয়া জল বাইরেয়া গাল বেয়া ফোঁটাগুলো পড়তেছে। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি কাঁদেন কেন কাঁদেন? সাহাবায়ে কেরামের কথা শুনিয়া নবীজি বলেন, দেখো ওই যে একটা লাশ যায়, ওর জীবনটা শেষ হয়ে গেল, দুনিয়ার জিন্দেগিটা শেষ হয়ে গেল, সে যাইতেছে লাশ হইয়া।
সাহাবায়ে কেরাম বলেন, নবীজি এটা তো মুসলিম না, এই যে এটা একজন ইহুদি, এই ইহুদির লাশ দেখে আপনি কাঁদেন। নবীজি ডাকতে বলেন, সাহাবীরা রে, আমি তো উম্মতের দরদি হইয়া দুনিয়ার জমিন আসছিলাম, আমার জীবদ্দশায় আমার সামনে দিয়া একটা লাশ, একটা ইহুদি জাহান্নামের দিকে যায়, আমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তাকে জান্নাতি বানাইতে পারলাম না। একটা ইহুদির প্রতি যদি নবীজির অন্তরের মধ্যে এত দরদ, এত মায়া থাকে গো, তাহলে তার সাহাবী যদি জাহান্নামী হইয়া যায়, এটা কি দরদ আছে না নাই? তামাম দুনিয়ার সমস্ত মানুষ মিলিয়া নবীজির ভালোবাসার এক চুল পরিমাণ কাছে বসতে পারবে না। মা বলেন আর বাবা বলেন, যাই বলেন, নবীজির সামনে আর কেউ নাই। উম্মতের দরদে দরদি হইয়া দুনিয়ার জমিনের 63 বছরের জিন্দেগি কাটছেন। এখন 1400 বছর পার হইয়া যাইতেছে। মদিনার রওজার মধ্যে শুয়ে আছেন তিনি, ওইখানে উম্মতের চিন্তায় অনবরত কান্দারত অবস্থায় আছে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সমস্ত মানুষগুলো যার যার কবরস্থান থেকে উঠবে, আমার নবীও তার রওজার থেকে উঠবে, কিন্তু নবীর গায়ে যে কাফনের কাপড়টা থাকবে সেটা কাদাযুক্ত ভিজা অবস্থায় উঠবে, ভিজা অবস্থায় উঠবে। চোখের পানি নিয়া কাঁদতে কাঁদতে কবরের মাটিকে কাদা বানাবে, আর সেই পানিতে কাফনের কাপড় ভিজা থাকবে, এই অবস্থায় উঠবে। এই নবীর উম্মত, এই নবীর একজন সাহাবী, তার পিছনে নামাজ পড়ছে, তার হাতে হাত রেখা কালিমা পইরা মুসলমান হইছে, সে জাহান্নামী হয়ে যাবে, এটা নবীজি বরদাস্ত করতে পারেন নাই। বন্ধু আমার, এবার হযরত বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল তাড়াতাড়ি করে লাকড়ি সংগ্রহ করো, কেরোসিনের তেল আনো। বেলাল আলকামাকে নিয়ে আসো, লাকড়ির মধ্যে কেরোসিন তেল ডালো, আগুন জ্বালাও, আর আলকামাকে জীবন্ত অবস্থায় আগুনের মধ্যে পোড়াও। আলকামার মার সামনে নবীজি বেলালকে হুকুম করলেন, লাকড়ি সংগ্রহ করো আর আলকামাকে নিয়ে আসো, আগুন জ্বালাও, আলকামাকে আগুনের মধ্যে পোড়াও। আলকামার মা ডাকতে বলেন, নবীজি আপনি আমার সামনে আমার সন্তানকে এভাবে আগুনের সামনে পোড়াবেন? দরদের নবী ডাকতে বলেন, ওরে মা, তুমি তো তোমার সন্তানের জন্য বদদুয়া করছো, আজকে যদি তোমার সন্তান কালেমাবিহীন অবস্থায় ঈমান হারা হইয়া মারা যায়, ঈমানবিহীন অবস্থায় যদি মারা যায়, জাহান্নামের আগুনে জ্বলবে। আমি নবী হইয়া কেমন করে সেই জাহান্নামের আগুনের মধ্যে আমার একজন সাহাবাকে জ্বলতে দেখব? সেই জন্য জাহান্নামের আগুনে যেন জ্বলা না লাগে, এই কারণে আমি দুনিয়ার আগুনে আমার সাহাবী আলকামাকে জ্বলাইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, এই কারণে দুনিয়ার আগুনের মধ্যেই জ্বালাবো গো মা, তারপরও আমি ঈমান হারা অবস্থায় আলকামাকে মরতে দিব না। এবার আলকামার মায়ের অন্তরের মধ্যে বুঝ পয়দা হয়ে গেল, হ্যাঁ ঠিকই তো, দুনিয়ার আগুন তো জাহান্নামের আগুনের তুলনায় কিছুই না। জাহান্নামের আগুন এর 70 ভাগের 1 ভাগ তেজও দুনিয়ার আগুনের নাই। এই আগুনের মধ্যে আমার ছেলেকে আলকামাকে আমার সামনে জ্বলাইলে আমি মা সহ্য করতে পারবো না, আমার সামনে জ্বলাবে। আর যদি জাহান্নামের আগুনে জ্বলে গো, তাহলে কি অবস্থাটাই না হবে। এই কারণে সাথে সাথে আলকামার মা নবীজিকে ডাক দিয়ে বলেন, মা নবীজি গো, আমি আমার সন্তান আলকামাকে মাফ করিয়া দিলাম। যখন আলকামার মা আলকামাকে মাফ করিয়া দিলেন, এই খবর আসার সাথে সাথে, এই খবরটা হওয়ার সাথে সাথেই আলকামার বাড়ি থেকে খবর আসছে, আলকামার জবান দিয়া কালিমা জারি হইয়া যায়। সুবহানাল্লাহ। মাতা পিতা যারে দিছে বদগালি, তার কপালে
লাগছে রে ভাই চুনকালি, তার কপালে আছে রে ভাই চুনকালি। মাতা পিতা দুনিয়াতে যাহার নাই, দুঃখ বলবে তাহার আর কোনো জায়গা নাই। এই জন্য বলি মাতা পিতা যার শুইছে বাবা কবরে, দোয়া করেন যেন আল্লাহ তাআলা মাফ করে নবীজির খাতিরে। বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, নবীজি স্বয়ং উপস্থিত, তার মা উপস্থিত, আলকামার মা উপস্থিত, নবীজির প্রিয় সাহাবী আলকামা। নবীজির মাধ্যমে আলকামার মাকে দিয়া মাফ করাইয়া, যে আলকামা জাহান্নামী হইয়া গেছিল, আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানাইছেন। এই ঘটনাটা আল্লাহ তাআলা ঘটাইছেন সাহাবাদেরকে দিয়া ঘটাইয়া এই উম্মতকে শিখাইছেন, আমাদেরকে শিখাইছেন। উদ্দেশ্য হইল আমরা শিখি, শিখা আমরা আমাদের পিতামাতার সাথে কীরকম আচরণ করব, এই বিষয়টা বুঝাইছেন। যদি কোনো সন্তান বাবা মার সাথে এরকম আচরণ করে, বাবা মার কিন্তু হাত তুললা দোয়া করা লাগে না, হাত তুললা না। আমার ব্যবহারে যদি আমার বাবা সন্তুষ্ট হইয়া যায়, হাত তুললা দোয়া করবে না, শুধু অন্তরের মধ্যে থাকবে তার মহাব্বত, ওই সন্তানের মহাব্বত। দেখবেন আপনি দুনিয়ার জীবনে সমস্ত বিষয়ে আপনি শান্তিতে আছেন, সুখে আছেন, কোনো কষ্ট আপনার নাই। আপনার মা বাবা অসন্তুষ্ট, আপনার কোটি কোটি টাকা আছে কিন্তু শান্তি নাই। বিছনায় ঘুমাইতে যাবেন, ঘুম হবে না। রাত্র 12টা 1টার সময় বিছনায় ওইটা বৈশা থাকবেন, ঘুম নাই। খাবারের অভাব নাই কিন্তু যেটা মন চাবে খাইতে পারবেন না, নাই, শান্তি নাই। মা বাবা, এই জন্য মা বাবার খেদমত করা, মা বাবার দোয়া লওয়া। মা যায় গৃহে, মা নাই গৃহে যার, সংসারের উন্নতার, দেখিলে মায়ের মুখ গুছে যায় সব দুঃখ। এইরকম পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে অসংখ্য অগণিত ঘটনা আছে। কেন পিতামাতার খেদমত করবেন? পিতামাতা হইলেন আপনার জন্য, আমার জন্য খালেকে হাকিকি, খালেকে জাহেরি। পিতামাতার মাধ্যম হয়ে আমরা দুনিয়াতে আসছি। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই পিতামাতার মাধ্যম ছাড়া দুনিয়াতে আসছে, এরকম কোনো মানুষ আছে? নাই। আল্লাহ তাআলার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে ছিলেন 63 বছর। ওনার জন্মের 6 মাস আগে ওনার বাবা মারা যায়। জন্মের 6 মাস আগে, দুনিয়াতে আসেন নাই, তার আগে 6 মাস আগে বাবা মারা যায়। বাবার খেদমত করতে পারেন নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12 দিন, তখন তায়েফের হালিমা আসিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফ নিয়ে যায়। সেখানে তিনি 4 বছর লালিত পালিত হন, 4 বছর। তাহলে মায়ের কাছে, মা থাকার পরেও মায়ের কাছে কিন্তু তিনি নাই, নবীজি নাই। এরপর 4 বছর পরে নবীজিকে আমিনার কাছে দিয়া গেলে, নবীজি খেলার ছলে তার বন্ধু বান্ধবদের দেখে যে তার বন্ধুর বান্ধবের বাবারা আসিয়া তাদেরকে কোলে করিয়া কান্দে করিয়া প্রত্যেকের সন্তানগুলো যার যার মতে বাড়ি নিয়ে যায়, কিন্তু নবীজির বাবা কোনোদিন আসে না। একদিন নবীজির মনের মধ্যে বড় কৌতূহল জাগলো, আমার বন্ধু বান্ধবদের বাবারা আসিয়া সন্ধ্যার সময় খেলার মাঠ থেকে সবাইকে আদর করিয়া যত্ন করিয়া নিয়ে যায়, কিন্তু আমার বাবা কই গো?
একদিনও তো আমার বাবা আমাকে নিতে আসলো না। আমি তো আমার বাবাকে একদিনও দেখলাম না, আমার বাবা কোথায়? বন্ধুরা আমার, এই মনের মধ্যে আবেগ নিয়ে তিনি মাঠের এক কোনায় বসে আছে, রাস্তার পারে বসে রয়েছে।